চিত্রনায়িকা পরিমণির করা একটি মানহানির মামলা বাতিল করে দিয়েছেন আদালত। সাংবাদিক ও সাবেক গৃহকর্মী সহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছিল। যে আইনের ধারায় মামলাটি করা হয়েছিল সেই আইনই বাতিল হয়ে যাওয়ায় আদালত এই আদেশ দেন। মঙ্গলবার আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম মামলাটি বাতিলের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলাটি সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা হয়েছিল, তবে সম্প্রতি সরকার আইনটি বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে। নতুন অধ্যাদেশে পরিমণির মামলার উল্লিখিত ধারাগুলো না থাকায় বিচারক মামলাটি খারিজ করে দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ জুয়েল মিয়া জানান, গত ২১ মে সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করেছে। পরিমণি এই আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করেছিলেন। নতুন অধ্যাদেশে এই ধারা দুটি না থাকায় আদালত মামলাটি বাতিলের আদেশ দিয়েছেন। এর আগে গত ২৩ এপ্রিল পরিমণি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তার সাবেক গৃহকর্মী পিঙ্কি আক্তার এবং ৪টি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলাটি করেন। আসামিরা হলেন পিঙ্কি আক্তার, সকল খবরের স্বত্বাধিকারী মোর্শেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেনমেন্ট, পিপল নিউজ এবং ডিজিটাল খবর। মামলার অভিযোগে পরিমণি দাবি করেন, তার সাবেক গৃহকর্মী পিঙ্কি আক্তার উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা সাক্ষাৎকার দিয়েছেন এবং অন্যান্য আসামিরা সেই সাক্ষাৎকার ফলাও করে প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় করেছেন। বিপরীত চিত্র, পরিমণির বিরুদ্ধেই রয়েছে মামলা। ঘটনার অন্যদিকে পরিমণি মামলা করার একদিন আগেই অর্থাৎ ২২ এপ্রিল তার বিরুদ্ধে পাল্টা মামলা করেছিলেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। সেই মামলায় পরিমণি এবং তার ফ্ল্যাটে বসবাসকারী সৌরভ নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। আদালত পিঙ্কি আক্তারের অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন। পিঙ্কি তার অভিযোগে উল্লেখ করেন, তাকে একটি বাচ্চার দেখাশোনার জন্য নিয়োগ দেওয়া হলেও ২টি বাচ্চার দায়িত্ব এবং রান্নার কাজ করতে হতো। তিনি আরও অভিযোগ করেন, গত ২ এপ্রিল পরিমণি মাদক গ্রহণ করে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শিশুর খাবার তৈরি নিয়ে বিতর্কের জেরে তাকে এলোপাথারে চড় থাপ্পড় মারেন, যাতে তিনি এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন।